আজকে বানাচ্ছি একদম গ্রাম বাংলার স্বাদে ভরা ঝাল ঝাল মলা মাছের শুটকি ভর্তা, যার ঘ্রাণে ভাত খেতে বসে যেতে মন চায়। তো চলুন, আমি স্বপ্না আছি আপনাদের সাথে ফ্লেভার জোন চ্যানেলে। চুলার আগুন লো হিটে রেখে মলা মাছের শুটকিটা একটু মুচমুচে করে ভেজে নিতে হবে। আমি হাত দিয়ে মাছ ভেঙে দেখিয়ে দিচ্ছি যে আমার মাছ ভাজা কতটা মুচমুচে হয়েছে। ভর্তার জন্য কিছু উপকরণ রেডি করে নিয়েছি, তো চলুন সেগুলো একবার দেখে নিই। এখানে আমি ৫-৬টা কাঁচা লঙ্কা সামান্য তেলে ভেজে নিয়েছি। খোসা ছাড়িয়ে ভেজে নিয়েছি কিছু রসুন। ২টো পেঁয়াজ কুচি সামান্য তেলে হালকা কালার করে ভেজে নিয়েছি। নিয়েছি কিছু কাঁচা পেঁয়াজ। তেলে ভেজে নিয়েছি কিছু শুকনো লঙ্কা। এতটা উপকরণ আমার এই ভর্তায় লাগবে না। অন্য একটা ভর্তা বানাবো, তাই একটু বেশি করেই রেডি করে নিয়েছি। এবার মাছগুলো বেটে ভর্তা করে নেব। নিয়ে নিচ্ছি শিলপাটা। শুরুতে মাছগুলোকে গুঁড়ো করে নিতে হবে। আমি অল্প অল্প করে মাছগুলো গুঁড়ো করে নিচ্ছি। মাছগুলো খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে, নাহলে ভর্তায় স্বাদ হবে না। সব মাছ গুঁড়ো করা হয়ে গেলে একে একে বেটে নিচ্ছি পেঁয়াজ রসুনগুলো। মাছ বাটা শেষ, নিয়ে নিচ্ছি ৫-৬টা ভাজা শুকনো লঙ্কা। লঙ্কাগুলোকে বেটে গুঁড়ো করে নিতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য লবণ, লঙ্কাগুলোকে ভালোভাবে গুঁড়ো করার জন্য। পরে অ্যাড করে দিচ্ছি ২টো কাঁচা লঙ্কা। লঙ্কা দুটোকে বেটে নিচ্ছি। এবারে বেটে নেব ১ মুঠো মতো কাঁচা পেঁয়াজ। মাছগুলো যেহেতু একটু পাউডার মতো, তাই কাঁচা পেঁয়াজ পরিমাণে একটু বেশি নিতে হবে। এবারে অ্যাড করে দিচ্ছি রসুনের কোয়া। এখানে আমি ২টো পরিমাণ রসুনের কোয়া নিয়েছি। অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে ভালোভাবে বেটে নিচ্ছি। এই ভাজা পেঁয়াজ বাড়তি একটা স্বাদ এনে দেবে। সব উপকরণগুলো বাটা হয়ে গেলে মাছের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সব একসাথে মেখে নিলেই তৈরি হয়ে যাবে এমন এক ভর্তা, যার গন্ধে ভাত খেতে বসে যাবে মন। গরম ভাত, একটু সরষের তেল আর এই শুটকি মাছের ভর্তা, ব্যাস একদম জমে যাবে। ভিডিওটি ফলো করে একবার এভাবে শুটকি ভর্তা করে খেয়ে দেখুন, অন্যরকম স্বাদ পাবেন। আজকের রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে ফ্লেভার জোন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। এই ভিডিওটি ভালো লাগলে ফ্লেভার জোন চ্যানেলে গিয়ে বাকি ভিডিওগুলো দেখে নিতে পারেন। আবার দেখা হবে নতুন কোনো স্বাদের গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভ কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।